এই ছেলেটা হচ্ছে স্কুলের সবচেয়ে খারাপ ছেলে। ওকে সবাই খুব ভয় পেত, কারণ ওর সাথে কেউ উল্টাপাল্টা করলেই ও তাকে মেরে ভর্তা বানিয়ে দিত। তবে ওর ক্লাসে যখন নতুন একটা মিষ্টি মেয়ে ভর্তি হয়, আস্তে আস্তে ও ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। এমনই এক কিউট হাই স্কুল লাভ স্টোরি বলবো আজ তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেইন করব তার নাম ইউ আর ডিজায়ার। গল্পের শুরুতে আমাদেরকে নায়িকা ইউজিনকে দেখানো হয়। ইউজিন ওর বাবার সাথে গাড়িতে করে যাচ্ছিল। আসলে ইউজিনের বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। ইউজিন ওর মায়ের সাথে থাকতো, কিন্তু হঠাৎ করে ওর মা এখন ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। তাই আজ ওর মনটা খুবই খারাপ ছিল। তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের হিরো জুয়ানের। রেড লাইটের কারণে জুয়ান তার সাইকেল ইউজিনদের গাড়ির সামনে দাঁড় করায়। আর তখন প্রথমবারের মতো ইউজিন ও জুয়ানের দেখা হয়। গ্রিন লাইট হওয়ার পর ইউজিনের বাবা তার গাড়ি জুয়ানের সাইকেলের আগে নিয়ে যায়। জুয়ানের তখন খুব রাগ ওঠে। জুয়ান ও সাইকেল নিয়ে ইউজিনদের গাড়ির সামনে চলে আসে। এতে ইউজিনের বাবা তো খুবই রেগে যায়। তবে এটা দেখে ইউজিন হাসতে থাকে। বাসায় এসে ইউজিনের বাবা ওর সাথে ওর সৎ মায়ের পরিচয় করিয়ে দেয়। এরপর খাবারের সময় ইউজিনকে চিংড়ি মাছ খেতে দেওয়া হয়, যেটাতে ওর অ্যালার্জি রয়েছে, তাই ও না খেয়ে চলে যায়। তখন ওর বাবা উল্টো ওর ওপরই রাগ দেখাতে থাকে। একটু পর ইউজিনের বাবা ওর রুমে আসে। ইউজিন তখন বলে ও আর এখানে থাকবে না, ও ওর মায়ের কাছে চলে যাবে। ওর বাবা বলে এসব বাদ দিয়ে এখন ঘুমাও। ইউজিন তখন বলে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ইউজিনের বাবা কিছুই বলে না। তখন ইউজিন ওর সৎমাকে জিজ্ঞেস করতে যায়, তবে ওর বাবা ওকে আটকায়। আর তখন ওর হাতে থাকা ব্রেসলেটটা পড়ে ভেঙে যায়। পরের দিন ইউজিন এটা ঠিক করার জন্য একটা শপে আসে, যেটা ছিল জুয়ানের শপ। জুয়ান পড়াশোনার পাশাপাশি এই রূপার গয়নার দোকানটা চালায়। আর ওকে এই কাজে ও দুই বন্ধু ইয়াং ও সং হেল্প করে। এরপর ইউজিন দোকানটা ঘুরে দেখতে থাকে। ইউজিন একটা কলম নিয়ে সেটা দেখতে থাকে। আর তখনই ইয়াং চিৎকার করে দৌড়ে এসে কলমটা নিয়ে নেয়। আর ইয়াং দৌড়ে আসার সময় ওর পায়ের নিচে পড়ে ইউজিনের ব্রেসলেটটা আরও ভেঙে যায়। ইউজিন তো খুবই রেগে যায়, কারণ এই ব্রেসলেটটা ওর মা ওকে দিয়েছিল। তখন জুয়ান এসে বলে চিন্তা করো না, এটা আমি ঠিক করে দিব। তখনই কিছু ছেলে এসে শপের বাইরে চিৎকার চেঁচামেচি শুরু করে। আসলে ছেলেগুলো তাদের গাড়ি জুয়ানদের শপের সামনে রেখেছিল। জুয়ানরা সেই গাড়ি সরিয়ে দিয়েছে বলে ঝামেলা করতে এসেছে। এক পর্যায়ে ছেলেগুলোর সাথে ওদের মারামারি লেগে যায়। জুয়ান আর তার বন্ধুরা মিলে ছেলেগুলোর লিডারকে আচ্ছা মতো মার দেয়, যেটা দেখে ইউজিন হাসতে থাকে। তখন আবার ইউজিনের কাছে ওর বাবার কল আসে। তাই ইউজিন জুয়ানের সেই কলমটা নিয়ে নেয় আর একটা চিরকুটে লিখে দেয় ব্রেসলেট ঠিক করার পর আমি তোমাকে এই কলমটা ফিরিয়ে দিব। ইউজিন ওর বাবার কাছে আসলে ওর বাবা জানায় ওর মা অন্য শহরে চলে গিয়েছে। এখন থেকে ইউজিনকে ওর বাবার সাথেই থাকতে হবে। এমনকি ওর মা ওকে এখানকার স্কুলেও ভর্তি করে দিয়েছে। এরপর ইউজিন ওর মাকে কল করে। তখন ওর মা বলে এখন থেকে তুমি তোমার বাবার সাথেই থাকবে। ইউজিন বলে বাবা কখনোই আমার কেয়ার করেনি, তার সাথে আমি কিভাবে থাকবো? কিন্তু ইউজিনের মা কল কেটে দেয়। ইউজিন মন খারাপ করে একটা শপে এসে বসে থাকে আর ভাবতে থাকে হয়তো ওর বাবা মা দুজনই ওকে ভালোবাসে না। তখন ওই ছেলেটা সেখানে এসে পড়ে, যাকে জুয়ান মেরেছিল। আর ইউজিন সেটা দেখে হেসেছিল। তাই ছেলেটা রেগে ইউজিনের দিকে আসতে থাকে। ভয়ে ইউজিনের হাত থেকে কেকটা পড়ে যায়। তখনই সেখানে জুয়ান এসে পড়ে আর ছেলেটাকে বলে তোর কি আবারও মার খাওয়ার শখ হয়েছে নাকি? ছেলেটা তখন ওর গ্যাংকে ডেকে আনে। তবে জুয়ান একাই সবগুলোকে ধোলাই দেয়। একটু পর ইয়াং ও সং-ও সেখানে চলে আসে আর ফাইট করতে থাকে। এসব দেখে ইউজিন আবারও হাসতে থাকে। এরপর জুয়ান এসে ইউজিনকে নতুন একটা কেক কিনে দেয়, যেটাতে ইউজিন খুবই খুশি হয়। রাতে ইউজিন লেট করে বাড়ি ফিরে আর এর জন্য ওর বাবা ওকে অনেক কথা শোনাতে থাকে। ইউজিন ওর রুমে এসে অনেক কান্না করতে থাকে। পরের দিন ইউজিন ওর নতুন স্কুলে চলে আসে। টিচার ইউজিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই সেখানে জুয়ান আসে, মানে জুয়ান ইউজিনের ক্লাসমেট। টিচার ইউজিনকে গিয়ে বসতে বলে। তখন ইউজিন এসে জুয়ানের পাশে বসে।
একটু পর ইয়াংও ক্লাসে আসে। ও ইউজিনকে কলমটা নিয়ে যাওয়ার জন্য ধমকাতে থাকে, তবে ইউজিন এসব গায়ে লাগায় না। ক্লাস শেষে ইউজিনকে ক্লাস টপার এসে বলে, তুমি কি জুয়ানকে ভয় পাও না? ইউজিন বলে, কিসের ভয়? ক্লাস টপার বলে, জুয়ানকে স্কুলের সবাই খুব ভয় পায়। জুয়ান এর আগের বার ওর ডেস্কমেটকে অনেক মেরেছে। ওর ডেস্কমেটকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে, আর এই কারণে জুয়ানকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ইউজিন দেখে ওদের ক্লাসেরই 2টো মেয়ে আরেকটা মেয়েকে বুলি করছে, আর যে মেয়েটাকে বুলি করছে সেই মেয়েটার নাম হচ্ছে রুই। পরের দিন ঘুম থেকে ওঠার পর ইউজিনের সাথে ওর সৎ ভাই মিংশুর দেখা হয়, কিন্তু মিংশু ইউজিনকে অত পাত্তা দেয় না। টিফিন টাইমে ইউজিন স্কুলের ছাদে আসে, আর জুয়ান তখন পানির ট্যাঙ্কের ওপর বসেছিল। ইউজিন ওর বাবাকে ফোন করে বলে ও হোস্টেলে থাকতে চায়, কিন্তু এতে ওর বাবা রাজি হয় না। তখনই ইউজিন দেখে ওই মেয়েগুলো আজও রুইকে বুলি করছে। তখন ইউজিন এসে প্রতিবাদ করে। মেয়েগুলো ইউজিনকে ধমকাতে থাকে। তখন ইউজিন বলে, আমার ডেস্কমেট কে সেটা তো জানো, আমার সাথে পাঙ্গা নিও না। আর ওপর থেকে এসব শুনে জুয়ান তো হাসতে থাকে। ইউজিন চলে যাওয়ার পর জুয়ান এসে ওই মেয়েগুলোকে সাবধান করে দেয় ইউজিনের কাছ থেকে যেন দূরে থাকে। জুয়ানকে দেখেই তো ওই মেয়েগুলো খুবই ভয় পেয়ে যায়। এরপর আমরা সংকেও দেখি এই স্কুলে, তবে ও আলাদা সেকশনে পড়ে। সং ইউজিনকে দেখে জুয়ানের কাছে এসে বলে, ওই মেয়েটা আমাদের স্কুলেই পড়ে। জুয়ান বলে, ও আমাদের ক্লাসের, আর ও আমার ডেস্কমেটও। এটা শুনে তো সং শকড হয়ে যায়, কারণ জুয়ানকে সবাই এতই ভয় পায় যে কেউ ওর পাশে বসার সাহস পায় না। এরপর পিটি ক্লাসে এক্সারসাইজ করার সময় ইউজিন কোনো পার্টনার পায় না। তখন ইয়ান জুয়ানকে বলে, গিয়ে তোর ডেস্কমেটকে হেল্প কর। জুয়ান বলে, দরকার হবে না, ও একাই সব সামলে নিতে পারে। আর সত্যি ইউজিন ডাম্বেল নিয়ে পার্টনার ছাড়াই একা একা এক্সারসাইজ করতে থাকে, যেটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়, আর জুয়ান হাসতে থাকে। পরের দিন স্কুলে ইয়াং ইউজিনকে কলমের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইউজিন কলমটা ফিরিয়ে দেয়, সেই সাথে কলমের একটা পার্ট মিসিং ছিল। ইউজিন সেটাও কিনে আনে। জুয়ান বলে, তোমার ব্রেসলেট ঠিক হয়ে গিয়েছে, দোকানে এসে নিয়ে যেও। ওই পার্টটা লাগানোর পর কলমটা একেবারে নতুন হয়ে যায়। এই মিসিং পার্টটা জুয়ান অনেক খোঁজাখুঁজি করেছে, তবে ও কোথাও পায়নি। এ কারণে ও ইউজিনের উপর খুবই খুশি হয়। এদিকে ইউজিনের বাবা ও সৎ মাকে এক বিজনেস মিটিংয়ের জন্য অন্য জায়গায় যেতে হবে, তাই মিংশু ও ইউজিন তাদেরকে এগিয়ে দিতে এয়ারপোর্ট আসে। যাওয়ার আগে ইউজিনের বাবা ওকে কিছু টাকা দিয়ে বলে, তোমার ভাই মিংশুর অনেক জ্বর, যাওয়ার পথে ওর জন্য মেডিসিন কিনে নিও। এরপর বাড়ি ফেরার সময় মিংশু ইউজিনকে লিফট দেয়, তবে ওর একটা কাজ পড়ে যাওয়ায় ও ইউজিনকে বাস স্টপে নামিয়ে দেয়। আর তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ইউজিন একটা শপে এসে বসে। একটু পরই ওই শপে জুয়ানও আসে। জুয়ানের সাথে একটা বিড়াল ছিল। ইউজিন তো বিড়ালের সাথে খেলতে শুরু করে দেয়। এরপর ইউজিন জুয়ানের সাথে শপে চলে আসে। জুয়ান কলমের পার্টের জন্য ইউজিনকে ধন্যবাদ জানায়, আর ওকে ওর ব্রেসলেট ফিরিয়ে দেয়, যেটা জুয়ান পুরোপুরি ঠিক করে দিয়েছে। এরপর ইউজিন দেখে জুয়ান ওর বিড়ালের খুব যত্ন নিচ্ছে। ইউজিন বুঝতে পারে সবাই জুয়ানকে যতটা খারাপ ভাবে ও আসলে তেমনটা নয়। একটু পর সেখানে ইয়াং ও সং চলে আসে খাবার নিয়ে। ইউজিন তখন চলে যেতে নেয়। তখন ওরা সবাই বলে, তুমিও আমাদের সাথে ডিনার করো। ইউজিনও রাজি হয়ে যায়। 4 জন একসাথে খাবার খেতে থাকে। তবে খাবার কম পড়ে যাওয়ায় সং ও ইয়াং আবারও খাবার আনতে যায়। আর জুয়ান তখন ইউজিনকে ওর দোকানটা ঘুরিয়ে দেখাতে থাকে। জুয়ান বলে, এই ঘরটা ওর ছোট মামার, আর এই দোকানটাও তার। আর জুয়ান তার মামার কাছ থেকে রূপার গয়না বানানো শিখেছে। এরই মধ্যে জুয়ানের বিড়ালটা বাইরে চলে যায়, তাই ও ওকে আনতে যায়। ফিরে এসে দেখে ইউজিন সোফায় ঘুমিয়ে পড়েছে। জুয়ান ওর গায়ে চাদর দিয়ে দেয়, আর ঘুমের ঘোরে তখন ইউজিন জুয়ানকে একটা চড় মেরে দেয়। তবে জুয়ান কিছু না বলে ইউজিনের দিকেই তাকিয়ে থাকে। ইউজিনেরও তখন ঘুম ভেঙে যায়, আর বলে, আমি কি তোমাকে চড় মারলাম? জুয়ান হাসতে থাকে, আর বলে, তুমি প্রথম যে আমাকে চড় মেরে আমার সামনে দাঁড়িয়ে আছে। একটু পর সেখানে বাড়িওয়ালার ম্যানেজার চলে আসে ভাড়া নিতে, আর তার সাথে জুয়ানের বড় মামা ঝগড়া লেগে যায়, কারণ ম্যানেজার হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিয়েছে।
আর বাড়তি ভাড়া দিতে না পারলে বাড়ি ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছে। এমনকি সাথে করে একজন মহিলাকেও নিয়ে এসেছে রুম দেখানোর জন্য। জুয়ান তার মামাকে শান্ত করে। ইউজিন এসব দেখে দৌড়ে আসে জুয়ানের কাছে আর বলে, এ কেমন বাড়িতে থাকো তুমি? এ বাড়ির একটা জিনিসও ঠিক নেই, তার মধ্যে এই বাড়িটা আবার ভুতুরে বাড়ি। ইউজিনের বুদ্ধি দেখে জুয়ান তো হাসতে থাকে, আর ইউজিনের এসব কথায় ওই মহিলা তো পালিয়ে যায়। এরপর ইয়াং ও সং চলে আসে। ইয়াং ম্যানেজারকে বলে, তুই কয়দিন পর পর কিসের ভাড়া বাড়াস? দাঁড়া, আমি শার্ট খুলে নেই, আজ তোকে আচ্ছা মতো পেটাবো। এদিকে জুয়ান ম্যানেজারকে বলে, হঠাৎ করে ভাড়া বাড়ালে সেটা এখন দিতে পারবো না, পরের মাসে আমি দিয়ে দিব। অন্যদিকে ইয়াং ও শার্ট খুলতে খুলতে ওই ম্যানেজার তো চলে যায়। ইয়াং এর কাণ্ড দেখে ইউজিন খুব মজা পায়। এরপর ওরা 4 জন রুমে আসে। সং ও ইয়াং তাদের বাবা মায়ের থেকে টাকা নিয়ে জুয়ানকে হেল্প করতে চায়, কিন্তু জুয়ান বলে ও কিছু একটা করে ভাড়া জোগাড় করবে। এরপর ওরা 3 জন যে যার বাসায় চলে যায়। ইউজিন আসার সময় মিংশুর জন্য মেডিসিন নিয়ে আসে। ইউজিনের কেয়ার দেখে মিংশু খুব খুশি হয়। রুমে এসে ইউজিন ওর কিছু ব্র্যান্ডের জামা কাপড় সেল করার জন্য অনলাইনে পোস্ট করে, কারণ ও বাসা ছেড়ে হোস্টেলে থাকতে চায়, কিন্তু হোস্টেলে থাকার মতো টাকা ওর কাছে নেই। অন্যদিকে জুয়ান ওর ভাড়া জোগাড় করার জন্য কিছু রূপার গয়না সেল পোস্ট করে। তাই পরের দিন ক্লাসে জুয়ান ও ইউজিন ফোন চালাচ্ছিল, ওদের সাথে ইয়াংও ফোন চালাচ্ছিল। সে কারণে টিচার ওদের 3 জনকে অফিস রুমে এনে অনেক বকা দেয়। তবে টিচার যখন জানতে পারে ওদের টাকার দরকার, তখন টিচার ওদেরকে ছেড়ে দেয়। বাইরে এসে ইয়াং ইউজিনকে জিজ্ঞেস করে, তোমার কেন টাকা লাগবে? ইউজিন বলে, আমি হোস্টেলে থাকতে চাই। তখনই ইউজিনের মাথায় একটা বুদ্ধি আসে। ইউজিন জুয়ানকে বলে, তোমার তো শপ আছে, তোমার গয়না সেল বাড়াতে আমি হেল্প করব, তবে লাভের 5% আমাকে দিতে হবে। জুয়ানও এতে রাজি হয়ে যায়। ইউজিন জুয়ানের শপের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে, আর সেখানে জুয়ানের বানানো গয়নার ছবি ও ভিডিও আপলোড করে। সং ও ইয়ান দোকানটাকে সুন্দর করে সাজানো শুরু করে। জুয়ান আরও কিছু নতুন গয়না বানায়। এর পরের দিনই দেখা যায় ওদের দোকানে অনেক কাস্টমার আসতে শুরু করে। এক কাপলের কিছু জিনিস পছন্দ হয়, তবে জুয়ান বলে এটাও সেল করবে না। সে কারণে ওই কাপলদের সাথে জুয়ানের ঝামেলা লেগে যায়। এমনকি ওই কাপল ওয়েবসাইটে গিয়ে খারাপ রিভিউও দিয়ে আসে, ফলে অনেক কাস্টমার ওদের অর্ডার ক্যান্সেল করে দেয়। ইউজিন জানতে চায় ওই জিনিসগুলো কেন জুয়ান সেল করতে চায় না। জুয়ান বলে, তুমি তোমার লাভের অংশ পেয়ে যাবে, এসব জানার তোমার কোনো দরকার নেই। এতে ইউজিন খুবই কষ্ট পায় আর সেখান থেকে রাগ করে চলে যায়। পরের দিন স্কুলে সং ইউজিনের কাছে এসে বলে, জুয়ান জানতো এই ব্রেসলেটটি তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই ও দিনরাত খেটে এটা ঠিক করেছিল। ও কখনো তোমার কাছে জানতে চায়নি এই ব্রেসলেটটি তোমার প্রিয় কেন, কারণ সব মানুষের জীবনে কিছু জিনিস অনেক প্রিয় থাকে, সেটার কোনো কারণ থাকে না। আমার মনে হয় জুয়ান বলতে না চাইলে ওর থেকে জোর করে জানার দরকার নেই কেন ওই জিনিসগুলো ওর এত প্রিয়। সঙের কথায় ইউজিন ব্যাপারটা বুঝতে পারে। এদিকে জুয়ানও বুঝতে পারে ও ইউজিনের সাথে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছে। বাসায় ফিরে ইউজিন ওয়েবসাইটে একটা পোস্ট করে, যেখানে ও লিখে সব মানুষের জীবনে কিছু স্পেশাল জিনিস থাকে। জুয়ানেরও ওই জিনিসগুলো খুব প্রিয়, তাই ও সেগুলো সেল করতে চায় না, তবে ও ওই জিনিসগুলো সবাইকে দেখানোর জন্য রেখেছিল। এই পোস্টের পর ওদের ওয়েবসাইটে আবারও ভিজিটর বাড়তে থাকে। এরপর ওরা 4 জন আবারও একত্রিত হয়। জুয়ান ইউজিনকে সরি বলে, আর তারপর সবাই আবারও কাজ শুরু করে। ধীরে ধীরে ওদের দোকানে কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে, ফলে অল্প কয়েকদিনের মধ্যেই জুয়ানের ভাড়ার টাকা জোগাড় হয়ে যায়। পরের দিন ইউজিন ঘুম থেকে উঠে দেখে মিংশু ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। মিংশুর এমন কেয়ার দেখে ইউজিন তো খুবই খুশি হয়। কিছুদিন পরই ওদের পরীক্ষা আসছে, তাই ক্লাসে ওরা সবাই ডিসকাস করতে থাকে কিভাবে ভালোভাবে পড়াশোনা করবে। তখন ক্লাস টপার ইউজিনকে বলে, এক্সামে যারা টপ 10-এ থাকে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। এটা শুনে ইউজিন জুয়ানকে বলে, আমরা একসাথে ভালো করে পড়াশোনা করব, যাতে আমরা স্কলারশিপ পেতে পারি। টিফিন টাইমে জুয়ান বাস্কেটবল কোর্টে বসেছিল, তখন সেখানে ইউজিনও আসে। ইউজিনকে দেখে কিছু ছেলে বলে, মেয়েটা সুন্দর আছে, চলো ওর সাথে গিয়ে কথা বলি। তখন জুয়ান এসে ওই ছেলেগুলোকে সাবধান করে বলে, ও আমার ডেস্কমেট, ওর দিকে তাকাবি না।
স্কুল শেষে ইউজিন, জুয়ান ও ইয়াং দোকানে চলে আসে। সেখানে ইউজিন ওদের দুজনকে পড়া বুঝিয়ে দিতে থাকে, কিন্তু ওরা দুজন ঘুমিয়ে পড়ে। ইউজিন ওদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর স্কলারশিপের জন্য মোটিভেট করতে থাকে। ইউজিন পড়াশোনা নিয়ে এত সিরিয়াস সেটা দেখে জুয়ান হাসতে থাকে। একটু পর কারেন্ট চলে যায়। ইউজিন জুয়ানের সাথে বোর্ড চেক করতে আসে, আর সেখানে ইউজিন জুয়ানের রুমে একটা স্টার লাইট দেখতে পায়। ফাইনালি ওদের এক্সামের দিন চলে আসে। পরীক্ষা শেষ হওয়ার এখনো অনেক সময় বাকি। ইউজিন দেখে জুয়ান ঘুমাচ্ছে, আর একটু পরই জুয়ান পেপার জমা দিয়ে বাইরে চলে আসে। এক্সাম শেষে ইয়াং এসে বলে ও পাশ করে যাবে। ইউজিন বলে, আমার মনে হয় পরীক্ষার হলে যে ঘুমায় সে পাশ করবে না। কিছুদিন পরই রেজাল্ট বের হয়। দেখা যায় ইউজিন টপ 10-এ রয়েছে, আর জুয়ান পুরো স্কুলে থার্ড হয়েছে। এটা দেখে ইউজিন তো শকড হয়ে যায়। ইউজিন যাকে খারাপ স্টুডেন্ট ভেবে পড়াতে হেল্প করত, সে কিনা এখন ইউজিনের থেকেও বেশি মার্ক পেয়েছে। আসলে জুয়ান অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও এতদিন ঠিকঠাক মতো পড়াশোনা করতো না। এরপর টিচার ওদের দুজনকে ডাকে আর বলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে, কারণ সব ক্লাস থেকে শুধু একজনকেই স্কলারশিপ দেওয়া হয়। বাইরে এসে ইউজিন জুয়ানকে বলে, আমার এই স্কলারশিপটা খুবই দরকার, কারণ এই টাকা দিয়ে আমি হোস্টেলে থাকতে পারবো। জুয়ান তো রাজি হয় না। তখন ইউজিন নাটক শুরু করে দেয়। ও বলে, তুমি তো জানো না, আসলে আমরা গ্রামে থাকি, আমার পরিবার অনেক গরিব। জুয়ান ইউজিনকে বলে, তোমার গ্রামের পাশে আরেকটা গরিব গ্রাম আছে, সেখানেই আমি থাকি। শহরে আসার আগে আমি রাখাল ছিলাম। ইউজিন বুঝতে পারে জুয়ান মজা নিচ্ছে, তাই ও রাগ করে চলে যেতে থাকে। জুয়ান ওর পেছন পেছন আসে আর বলে, তোমার যদি অনেক রাগ ওঠে আমার ওপর, তাহলে তুমি আমাকে মেরে রাগ কমাতে পারো। ইউজিন সত্যি ওকে মারতে চলে আসে। তবে তখনই সেখানে ও ছোটবেলার বন্ধু লু চলে আসে। ওকে দেখে ইউজিন ওর কাছে ছুটে আসে। ইউজিন লুকে বলে, তুমি এখানে কেন এসেছো? লু বলে, ওর একটা স্পোর্ট মিটিং ছিল। আসলে কিছুদিন পরই লুয়ের স্কুলের সাথে ইউজিনদের স্কুলের স্পোর্ট কম্পিটিশন হবে। ইউজিন জুয়ানের সাথে লুয়ের পরিচয় করিয়ে দেয়। জুয়ানকে দেখেই বোঝা যাচ্ছিল লুয়ের সাথে ইউজিনকে দেখে ও অনেক জেলাস ফিল করছে। পরের দিন স্কুলে আসলে টিচার ইউজিনকে বলে জুয়ান অ্যাপ্লাই করেনি, তাই ইউজিনই স্কলারশিপটা পাচ্ছে। স্কলারশিপ পেয়ে ইউজিন তো খুবই খুশি। ও হোস্টেলে চলে আসে ফিস জমা দিতে। তবে হোস্টেলের সুপারভাইজার জানায় একটা ফর্ম পূরণ করতে হবে, আর সেখানে বাবা মায়েরও সাইন লাগবে। বাসায় এসে ইউজিন মিংশুকে বলে সাইন করে দিতে, কিন্তু মিংশু এতে রাজি হয় না। পরের দিন স্কুলে এসে ইউজিন স্কলারশিপের জন্য জুয়ানকে ধন্যবাদ দেয়। এরপর ইউজিন ওর বাবা সাইন কপি করার ট্রাই করতে থাকে, কিন্তু হচ্ছিল না। জুয়ান আবার তখন বসে বসে ইউজিনের একটা স্কেচ বানায়, যেটা দেখে ইউজিন খুবই খুশি হয়। একটু পর ইউজিন বলে, তুমি এত ভালো স্কেচ করতে পারো, তাহলে আমার বাবার সাইনও তুমি খুব সহজেই কপি করতে পারবে। কিন্তু জুয়ান এটা করতে রাজি হয় না। এরপর লু আসে ইউজিনের সাথে দেখা করতে। ও ইউজিনকে ট্রান্সফার হয়ে ওদের স্কুলে চলে আসতে বলে, কারণ ওদের স্কুলে স্কলারশিপের সাথে হোস্টেলেও ফ্রিতে থাকতে দেওয়া হয়। ও ওদের স্কুলের অ্যাডমিশনের ব্রোশার ইউজিনকে দেয়। ইউজিন এসে সেই ব্রোশারটা ওর টেবিলে রাখে, যেটা আবার জুয়ান দেখতে পায়। ও বুঝতে পারে ইউজিন ট্রান্সফার হওয়ার চিন্তা ভাবনা করছে। এদিকে ইউজিন লুকে ঘুরে ঘুরে ওদের স্কুল দেখাতে থাকে। আসলে লু এসেছে এই স্কুলের স্টুডেন্টরা কেমন প্র্যাকটিস করছে সেটা লুকিয়ে দেখতে। এরপর ক্লাসে ছেলেমেয়েরা বলাবলি করতে থাকে যে মাঠে একটা নতুন ছেলে এসেছে, আর যার সাথে কেউই রেসে পারছে না। এটা শুনে জুয়াং ও ইয়াং মাঠে চলে আসে, আর ইউজিনের সাথে লুকে দেখতে পায়। ইয়াং লুকে বলে, তুমি লুকি আমাদের স্কুলের স্টুডেন্টদের প্র্যাকটিস দেখতে এসেছো তাই না? লু বলে, এমনিতেও এই স্কুলের কেউ আমাকে হারাতে পারবে না। জুয়ান বলে, দেখা যাক। এরপর ক্লাস টিচার যখন জিজ্ঞাসা করছিল কে কে কম্পিটিশনে নাম দিবে, তখন জুয়ান হাত তোলে। ওকে দেখে ইয়াংও হাত তোলে। এরপর ইউজিন দেখে ওর হোস্টেলের ফর্মে জুয়ান সাইন করে দিয়েছে। সে কারণে রাতে ও জুয়ানকে ধন্যবাদ জানাতে আসে। জুয়ান তখন বলে, তুমি কি এই স্কুল ছেড়ে চলে যাবে? ইউজিন বলে, ও এখনও ডিসিশন নেয়নি। জুয়ান ইউজিনকে জিজ্ঞাসা করতে চাচ্ছিল কাল কম্পিটিশনে ইউজিন কি ওকে চেয়ার আপ করবে কিনা।
কিন্তু ও এটা ইউজিনকে জিজ্ঞাসা করতে পারে না। তো কম্পিটিশনের দিন চলে আসে। 3000 মিটার রেস কম্পিটিশন হবে। লু আর তার টিম ভাবতে থাকে তারা ইজিলি জুয়ানের টিমকে হারিয়ে দিবে। তবে জুয়ান একটা প্ল্যান করে। প্রথমে ইয়াং ফুল স্পিডে দৌড়াতে থাকে আর জুয়ান রিল্যাক্সে দৌড়াতে থাকে। আর যখন ইয়াং হাঁপিয়ে যায় তখন জুয়ান ফুল স্পিডে দৌড় শুরু করে। অন্যদিকে পুরোটা সময় লু একাই ফুল স্পিডে দৌড়াতে থাকে। এরপর যখন জুয়ান ফিনিশিং লাইনের সামনে চলে আসে তখন ও দেখে ইউজিন ওর জন্য চিয়ার আপ করছে, যেটা দেখে ওর কনফিডেন্ট আরও বেড়ে যায়। আর ফাইনালি জুয়ান উইনার হয়ে যায়। কম্পিটিশন শেষে সব মেয়েরা জুয়ানের কাছে পানির বোতল নিয়ে আসে, কিন্তু জুয়ান এসে ইউজিনের কাছ থেকে পানির বোতল নেয়। এরপর ইউজিন জুয়ানকে বলে, আমি এই স্কুল ছেড়ে যাব না, হোস্টেলে ফর্ম জমা দিয়ে এসেছি। জুয়ান বলে, কেন যাবে না? ইউজিন সব বন্ধুদেরকে দেখিয়ে বলে, এখানে আমার এত ভালো বন্ধু রয়েছে, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। জুয়ান তো এটা শুনে খুবই খুশি হয়। বাড়িতে এসে ইউজিন মিংশুকে বলে আজও হোস্টেলে শিফট হয়ে যাবে। মিংশুর ইউজিনের জন্য খুব খারাপ লাগতে থাকে। তো আমরা দেখি ইউজিন রুই যে রুমে থাকে সেই রুমে উঠেছে। আর ওদের রুমমেটই হচ্ছে ওই দুই পুলিশ, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে শিয়া। শিয়া অনেক ধনী পরিবারের মেয়ে আর রুই হচ্ছে গরিব পরিবারের, তাই শিয়া সবসময় রুইকে ছোট করে কথা বলে। ওদের স্কুল থেকে 7 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে, তাই শিয়া কোরিয়া ঘুরতে যাচ্ছে। একটু পর মিংশু ইউজিনকে কল করে বলে, তোমার বাবা ফিরে এসেছে, বাড়িতে চলে আসো। তাই ইউজিন বাড়ি চলে আসে। এদিকে হোস্টেলের সুপারভাইজার ইউজিনের বাবাকে কল করে জানতে চায় ইউজিন ঠিকমতো বাড়ি পৌঁছেছে কিনা। আর তখন ইউজিনের বাবা জেনে যায় ও হোস্টেলে থাকে। এটা নিয়ে ইউজিনের বাবা ওকে অনেক বকাবকি করে, ওকে হোস্টেল ছেড়ে দিয়ে চলে আসতে বলে, কিন্তু ইউজিন রাজি হয় না। তখন ওর বাবা ওকে থাপ্পড় মারে। মিংশু তখন ছুটে আসে আর ইউজিনের বাবাকে থামায় আর বলে ইউজিনের সাথে ওর ঝগড়া হয়েছিল, এজন্যই ইউজিন হোস্টেলে চলে গিয়েছে। আর তারপর মিংশু ইউজিনকে হোস্টেলে চলে যেতে বলে। ইউজিন একটা শপে এসে মন খারাপ করে বসে থাকে। তখনই সেখানে জুয়ান আসে। জুয়ান তার গালে দাগ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। ইউজিন ওকে এ ব্যাপারে কিছুই বলে না। ও বলে, আমার অনেক রাগ হচ্ছে, কাউকে মারতে পারলে রাগ কমে যেত। জুয়ান বলে, ঠিক আছে, আমাকে মারো। আর সত্যি সত্যি ইউজিন ওকে অনেক জোরে একটা ঘুষি মেরে দেয়। আর তারপর ওর রাগ কমে যায়। জুয়ান ওকে হোস্টেলে পৌঁছে দিতে আসে আর বলে, আমি কাল সং-এর ফার্মে ঘুরতে যাব, তুমি কি যাবে? ইউজিন বলে, ঠিক আছে, আমিও যাব, তবে আমার সাথে আমি আমার রুমমেট রুইকেও নিয়ে আসব। হোস্টেলে ফেরার পর মিংশু আসে ইউজিনের সাথে দেখা করতে। ইউজিন মিংশুকে ধন্যবাদ দেয় বাবার হাত থেকে বাঁচানোর জন্য। মিংশু বলে, তোমার স্কুল তো বন্ধ, বাড়ি আসবে না? ইউজিন বলে ও ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে। ইউজিন ছেলেদের সাথে ঘুরতে যাবে এটা শুনে মিংশু বলে, আমিও তোমার সাথে যাব। পরের দিন মিংশু ওর গাড়ি নিয়ে ওদের সবাইকে পিক করতে চলে আসে। কিছু সময় পর ওরা ফার্মে পৌঁছায়। রুইয়ের পরিবারের কথা অনেক মনে পড়ছিল, তাই ও মন খারাপ করে বসেছিল। তখন সং আসে ওর সাথে কথা বলতে, আর ওর মন ভালো করার জন্য সং ওকে নিয়ে বাইরে ঘুরতে আসে। এদিকে ইউজিন মিংশু ও জুয়ানের সাথে অনেক মজা করতে থাকে। অনেকটা সময় কেটে যাওয়ার পর মিংশু বুঝতে পারে জুয়ান ইউজিনের সবচেয়ে কাছের বন্ধু। ও এসে জুয়ানকে বলে, তুমি ইউজিনের ফর্মে সাইন করে দিয়েছো তাই না? জুয়ান বলে, হ্যাঁ। মিংশু বলে, এর জন্য ও ওর বাবার হাতে থাপ্পড় খেয়েছে। জুয়ান বলে, সরি, আমি বুঝিনি এমনটা হবে। মিংশু বলে, সরি তো আমার বলা উচিত, আসলে আমি ওকে আমার বোন হিসেবে প্রথমে অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু যেদিন ওর বাবা ওকে মারলো সেদিন আমার অনেক রাগ ওঠে, আর সেদিনই আমি প্রথমবারের মতো ফিল করি যে ও আমার বোন। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি ইউজিনের অনেক খেয়াল রাখো আর সবসময় এভাবে ওর খেয়াল রাখবে। রাতে জুয়ান ইউজিনকে ফার্মল্যান্ডে নিয়ে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য। ইউজিন সেখানে পৌঁছানোর পরে পুরো ফার্ম আলোকিত হয়ে যায়। এটা দেখে ইউজিন খুবই খুশি হয়। ইউজিন বলে, আমি তোমাকে মারলাম আর তুমি আমার জন্য এত কিছু করছো। জুয়ান বলে, আমি জানি তোমার সাথে তোমার বাবার ঝামেলা হয়েছিল। পরের দিন সকালে জুয়ান ইউজিনকে নিয়ে একটা হাসপাতালে আসে। আসলে রূপার গয়নার দোকান যেই মামার, সেই মামা কোমায় রয়েছে।
ইউজিন বলে, তুমি কি প্রতিদিন তোমার মামার টেক কেয়ার করতে আসো? জুয়ান বলে, হ্যাঁ, কারণ আমার মায়ের পর আমার ছোট মামাই আমার সবচেয়ে বেশি খেয়াল রাখতো। ইউজিন বুঝতে পারে দোকানের ওই রূপার তৈরি জিনিসগুলো জুয়ানের মামার হাতে তৈরি ছিল, সে কারণে জুয়ান ওগুলো সেল করতে চায় না। আর ওই কলমটাও জুয়ানের মামার হাতে তৈরি। জুয়ান ইউজিনকে বলে, আমার যখন মন খারাপ থাকতো মামা আমাকে ফার্মে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে এভাবেই সারপ্রাইজ দিত, আর তখন আমার মন ভালো হয়ে যেত। এরপর ডাক্তার এসে জুয়ানকে বলে, একটা ছেলে তোমার মামার সাথে দেখা করার জন্য এসেছিল, তবে তোমার পারমিশন না থাকায় আমরা তাকে ঢুকতে দেইনি। জুয়ান বলে তাকে কোনোভাবেই ঢুকতে দিবেন না। ইউজিন জানতে চায় কে ওই ছেলে। জুয়ান বলতেই যাবে এমন সময় মিংসু কল করে বলে, তোমার বাবা তোমাকে বাসায় আসতে বলেছে। মিংসু ইউজিনকে নিতেও চলে আসে। ইউজিন বলে, হঠাৎ করে কি হলো? মিংসু বলে, বাসায় তোমার প্রিয় খাবার বানানো হচ্ছে, তোমার বাবা বাসায় থাকার জন্য তোমাকে রাজি করানোর ট্রাই করবে মনে হচ্ছে। কিন্তু ইউজিন তো ওর বাবার থেকে মুক্তি চায়, তাই ও হোস্টেলে থাকতে চায়। এ কারণে ও মিংসুর কাছে হেল্প চায়, আর মিংসু ওকে হেল্প করতে রাজি হয়। তো দেখা যায় বাসায় ফিরে ইউজিন ও মিংসু ঝগড়া শুরু করে দেয়। সে কারণে মিংসুর মা ইউজিনের বাবাকে বোঝায়, ওদের দুই ভাই বোনের যেহেতু বনিবনা হচ্ছে না, তাহলে ইউজিন হোস্টেলে থাকলেই ভালো হবে। তো ফাইনালি ইউজিনের বাবা হোস্টেলে থাকার জন্য ওকে পারমিশন দিয়ে দেয়। এরপর শিয়া কোরিয়া থেকে ফিরে আসে, ও সবার জন্য গিফট নিয়ে আসে। ইউজিন ওর গিফটের বিল দেখে বুঝতে পারে শিয়া কোরিয়া যায়নি, ও মিথ্যা বলেছে। শিয়া ইউজিনের কাছে লজ্জা পেয়ে তখন বাইরে বের হয়ে যায়। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও ও রুমে ফিরে আসে না। তার মধ্যে আবার একটু পরই হোস্টেল বন্ধ হয়ে যাবে, তাই ইউজিন শিয়াকে খুঁজতে আসে। ইউজিন দেখে শিয়া ফোনে কাঁদতে কাঁদতে ওর বাবা মায়ের সাথে কথা বলছে। আসলে ওর বাবা মা ওকে একদমই সময় দেয় না, এমনকি ছুটির পুরোটা সময় ও বাসায় একা একা ছিল। সবটা ইউজিন শুনতে পায়। সে কারণে শিয়া ইউজিনকে বলে, প্লিজ এসব কাউকে বলো না। ইউজিন প্রমিস করে ও কাউকে বলবে না, আর তারপর ও শিয়ার হাত ধরে ওকে নিয়ে হোস্টেলে চলে আসে। পরের দিন একটা ছেলে জুয়ানের দোকানে লুকিয়ে ঢুকে পড়ে, আর এই ছেলেটার নাম হচ্ছে শিং। শিং কিছু একটা খুঁজতে থাকে। একটু পর ইউজিন ও জুয়ানও শপে চলে আসে। এদিকে শিং একটা পেপার খুঁজে পায়, যেটা আসলে জুয়ানের মামার ম্যানুস্ক্রিপ্ট ছিল। এরপর শিং ইউজিন ও জুয়ানের সামনে পড়ে যায়। জুয়ান বলে, এখানে কেন এসেছো? শিং বলে, এই ঘর, এই দোকান, এসব শুধু তোমার একার নয়। জুয়ান বলে, তুমি হাসপাতালে গিয়েছিলে তাই না? শিং বলে, হ্যাঁ, আবারও যাব, তুমি কি করবে? জুয়ান তখন ওকে মারতে চলে আসে। ইউজিন এসে জুয়ানকে আটকায়। এরপর ইউজিন জানতে পারে কিছুদিন পরই জুয়ানের জন্মদিন, তাই ও সং ও ইয়াংয়ের সাথে প্ল্যান বানায় জুয়ানের জন্মদিনে কি কি করবে। সেই সাথে ও ইয়াংয়ের থেকে জুয়ানের মামার কিছু ভিডিও নিজের ল্যাপটপে নিয়ে নেয়, আর সেগুলো সুন্দর করে এডিট করতে থাকে। তো ফাইনালি জুয়ানের জন্মদিন চলে আসে। জুয়ানের বড় মামা এই দোকানটা জুয়ানের নামে করে দেয়, কিন্তু ও এটা অ্যাকসেপ্ট করে না, কারণ ও বিশ্বাস করে ও ছোট মামা সুস্থ হয়ে ফিরে আসবে। একটু পর ইউজিন, সং ও ইয়াংও চলে আসে। ওরা জুয়ানকে নিয়ে পার্কে ঘুরতে আসে। ইয়াং ওদেরকে বাচ্চাদের কার রাইডে উঠতে বলে। প্রথমে তো ওরা সবাই ইয়াংকে নিয়ে হাসছিল, তবে শেষমেশ ওরা সবাই রাজি হয়। ওরা সবাই একসাথে খুবই মজা করতে থাকে। সেখান থেকে ফিরে আসলে ওরা দেখে রুই ওদের জন্য খাবার বানিয়ে এনেছে। বড় মামাও ওদের জন্য খাবার তৈরি করেছে। খাবার খাওয়া শেষে ওরা সবাই আবারও একসাথে মজা করতে থাকে। তখনই জুয়ানের কাছে নার্স কল করে বলে ওর মামার অবস্থা ভালো না। জুয়ান সাইকেল চালিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। আসার সময় ওর একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়। হাসপাতালে পৌঁছানোর পর ও জানতে পারে ওর মামার অপারেশন হচ্ছে। ও তো ওর মামার জন্য খুবই চিন্তা করতে থাকে। ইউজিনও একটু পর চলে আসে। ইউজিন জুয়ানকে ভরসা দিতে থাকে। সেই সাথে ইউজিন জুয়ানের মামার পুরনো ভিডিওগুলো এডিট করে যে ভিডিওটা তৈরি করেছে সেটা জুয়ানকে দেখায়। সেই সাথে সাউন্ড ক্লোনিংয়ের মাধ্যমে মামার ভয়েস দিয়ে জুয়ানকে জন্মদিনের উইশ করে। পরের দিন বড় মামা হাসপাতালে আসে আর জুয়ানকে স্কুলে পাঠায়। জুয়ান রাতে ঠিকমতো ঘুমায়নি, তাই ও ক্লাসে ঘুমিয়ে পড়ে। ইউজিন ও ইয়াং ওকে কবাদ দিতে থাকে।
এরপর স্কুল থেকে ছুটি নিয়ে জুয়ান আবারও হাসপাতালে চলে আসে আর মামার সাথে কাটানো সব স্মৃতি মনে করতে থাকে। জুয়ান যখন ছোট ছিল তখন ওর মামা ওকে গয়না বানানো শিখিয়েছিল। তখন জুয়ানের মামা ওকে বলে, তুমি যখন বড় হবে তখন এই দোকানটা তোমার নামে করে দিব। জুয়ানও তার মামাকে কথা দেয় সে তার ভরসা রাখবে। এদিকে ইউজিন, সং ও ইয়াং ভাবতে থাকে ওরা কিভাবে জুয়ানকে হেল্প করবে। তো পরের দিন ইয়াং দোকান চালায়, ইউজিন হাসপাতালে এসে জুয়ানকে পড়া বুঝিয়ে দেয় আর কিছুক্ষণ পর সং খাবার নিয়ে চলে আসে। জুয়ান সবকিছুর জন্য সংকে ধন্যবাদ দেয়। সং তখন বলে এই আইডিয়াটা ইউজিনের ছিল, ধন্যবাদ ওকে দাও। জুয়ান তখন হ্যাপিলি ইউজিনকে দেখতে থাকে। তো এভাবে অনেক দিন কেটে যায়। এখন জুয়ানের মামার অবস্থা আগের থেকে বেটার, তাই ও তো খুবই খুশি। এরপর ও ইউজিনকে নিয়ে ঘুরতে বের হয়। জুয়ান ইউজিনকে বলে, এতদিন আমার টেক কেয়ার নেওয়ার জন্য আজ আমি তোমাকে সারাদিন ঘুরাবো। আর সারাদিন ওরা দুজন একসাথে অনেক মজা করে। একটা টেডি বিয়ার ইউজিনের খুবই পছন্দ হয়, তবে শ্যুট করে 20টা বেলুন ফাটাতে পারলেই এই টেডি বিয়ারটা পাওয়া যাবে। কিন্তু ইউজিন একটা বেলুনও ফাটাতে পারে না। জুয়ান তো এর জন্য হাসতে থাকে। এরপর জুয়ান শ্যুট করে একে একে সব বেলুন ফাটাতে থাকে। এতে তো দোকানের সবাই অবাক হয়ে যায় আর জুয়ান টেডি বিয়ারটা পেয়ে যায়। ইউজিন একটা ছোট্ট র্যাবিটের চাবির রিং নেয় ও সেটা জুয়ানকে দেয় আর জুয়ান ওই টেডি বিয়ারটা ইউজিনকে দেয়। ইউজিন বলে, আজ আমার জীবনের সবচেয়ে ভালো দিন কেটেছে। জুয়ান বলে, আমারও, কারণ তুমি আমার সাথে ছিলে। এটা শুনে ইউজিন খুবই খুশি হয়। পরের দিন টিচার সব স্টুডেন্টদেরকে গার্ডিয়ান নিয়ে আসতে বলে। ইউজিন মিংশুকে আসতে বলে। মিংশু তো সেজেগুজে চলে আসে। মিংশুর গেট আপ দেখে ইউজিন হাসতে থাকে। মিংশুকে নিয়ে ইউজিন যখন স্কুলের ভেতরে আসে তখন সেখানে ও ওর মাকে দেখতে পায়। ও তো পুরো শকড হয়ে যায়। ও ভাবতে থাকে ওর মা কেন আবার ফিরে এসেছে। তো টিচারের সাথে কথা বলা শেষে মিংশু চলে যায় আর ওর মা এসে ওকে অনেক বকা দিতে থাকে, কারণ এক্সামে ও সেকেন্ড হয়েছে। আগের স্কুলে ও সব সময় ফার্স্ট হতো। সেই সাথে হোস্টেলে থাকা নিয়েও ওকে অনেক বকাঝকা করতে থাকে। এরপর ইউজিনের মা ওর হোস্টেলে চলে আসে আর বলে, চলো তুমি এখন থেকে আমি যেই হোটেলে থাকি সেখানেই থাকবে। ইউজিনের মা অনেক বড় কোম্পানির মালিক। সেই সাথে ইউজিনের মা একটু ডমিনেটিং প্রকৃতির। ইউজিন কখনোই ওর মাকে না করার সাহস পায় না, তাই ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও ও ওর মায়ের সাথে হোটেলে চলে আসে। পরের দিন ইউজিনের মা ওর বাবার সাথে দেখা করে আর ঠিকমতো ইউজিনের যত্ন নেয়নি বলে ইউজিনের বাবাকে কথা শোনাতে থাকে আর বলে, আমি এবার ইউজিনকে নিয়ে আবারও আমার শহরে চলে যাব। অন্যদিকে ইউজিনের সাথে লু দেখা করতে আসে। লুয়ের মায়ের সাথে ইউজিনের মায়ের ভালো সম্পর্ক রয়েছে। তো লু বলে, আমি আমার মায়ের কাছ থেকে জানতে পেরেছি তোমার মায়ের কোম্পানিতে প্রবলেম চলছিল, তাই তিনি একজন ইনভেস্টর খুঁজতে গিয়েছিল আর সেই কারণেই তোমাকে তোমার বাবার কাছে রেখে গিয়েছিল। আর এখন তিনি ইনভেস্টর খুঁজে পেয়েছে। আমার মনে হচ্ছে তিনি তার সাথে তোমাকে নিয়ে যাবে। এরপর নিউ ইয়ার চলে আসে। ওরা 4 জন ঘুরতে বের হয়। সেখানে ওরা হাত জোড় করে ফিউচারের জন্য উইশ করে। ইউজিন জুয়ানকে বলে, আর 1 বছর পরই তো আমাদের স্কুল লাইফ শেষ হয়ে যাবে, আমরা আর একসাথে থাকতে পারবো না। জুয়ান বলে, তাহলে চলো আমরা ডিল করি যে আমরা একই ভার্সিটিতে পড়বো, তাহলে 4 বছর আমরা একসাথে থাকতে পারবো। ইউজিনও রাজি হয়। এরপর জুয়ান ইউজিনকে বাড়ি পৌঁছে দিতে আসে আর তখন ইউজিনের মা জুয়ানের সাথে ইউজিনকে দেখে ফেলে। তবে এ ব্যাপারে সে ইউজিনকে কিছুই বলে না। তবে রুমে আসলে ইউজিনের মা ইউজিনকে বলে, তোমার স্কুল ট্রান্সফারের সব প্রসেস আমি কমপ্লিট করে ফেলেছি। তোমার সেমিস্টার এক্সাম শেষ হলে আমি তোমাকে সাথে নিয়ে আবারও ফিরে যাব। এ কথা শুনে তো ইউজিন কান্না করতে থাকে। তবে ও এই ব্যাপারে জুয়ানকে কিছুই বলে না। দেখতে দেখতে ওদের সেমিস্টার এক্সাম চলে আসে। ইউজিন হোস্টেল থেকে জিনিসপত্র নিতে আসে। রুই তো ওর জন্য খুবই কাঁদতে থাকে। আর এতদিনে ইউজিনের সাথে শিয়ারও অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো ও সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। ক্লাসে টিচার এসে সবাইকে বলে ইউজিন আজ স্কুল ছেড়ে চলে যাচ্ছে। তখন জুয়ান আবার হাসপাতালে ওর মামার কাছে ছিল। ইয়াং জুয়ানকে কল করতে থাকে যাতে শেষবারের মতো ওর সাথে ইউজিনের দেখা হয়।
সং ও ইয়াং ইউজিনকে জুয়ানের সাথে দেখা করে যেতে বলে, কিন্তু ইউজিনের মা ওকে ডাকতে থাকে কারণ ওদের ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। সে কারণে ইউজিন জুয়ানের সাথে দেখা না করেই চলে যায়। জুয়ান যখন এটা জানতে পারে তখন ও দৌড়ে এয়ারপোর্টে চলে আসে, তবে ততক্ষণে ইউজিন চলে গিয়েছিল। এতে তো জুয়ান খুবই কষ্ট পায়। ইউজিন ওর আগের শহরে ফিরে আসার পর ইউজিনের মা ওর থেকে ফোনও নিয়ে নেয়। অন্যদিকে জুয়ানের বাবা বিদেশ থেকে ফিরে আসে, কারণ জুয়ানের মামার অবস্থা ভালো না। ডাক্তার বলে দিয়েছে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না, এভাবে তাকে আটকে রেখে কোনো লাভ হবে না। সে কারণে জুয়ান খুবই আপসেট হয়ে যায়। ওরও ওর মামার এই কষ্ট আর ভালো লাগছিল না, তাই ও ফাইনালি ডিসিশন নেয় ও ওর মামাকে মুক্তি দিবে। বাসায় ফিরে জুয়ান ইউজিনের লেখা একটা চিঠি পায়, যেখানে ইউজিন লিখে, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক দামি, আমরা দুজন সব সময় একসাথে থাকব। চিঠিটা পড়ে জুয়ান খুবই ইমোশনাল হয়ে যায়। পরের দিন জুয়ান, ওর বড় মামা, ওর বাবা, সং ও ইয়াং সবাই মামাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসে। সেখানে আমরা সিংকেও দেখতে পাই। এদিকে ইউজিন ওর নতুন স্কুলে বসে জুয়ানের ফোন নাম্বার মনে করার ট্রাই করছে, কারণ ও জুয়ানের অর্ধেক নাম্বার মনে আছে। তাই ও সব ধরনের সংখ্যা দিয়ে জুয়ানের নাম্বারটা পূর্ণ করে। আর ছুটির পর ও দোকানে এসে ওর লেখার সব নাম্বারে কল করতে থাকে, কিন্তু সবই রং নাম্বার আসছিল। তবে একটা নাম্বার জুয়ানের ছিল, কিন্তু জুয়ান তখন সেটা দেখতে পায়নি। এরই মধ্যে ইউজিনের মা চলে আসে ওকে নেওয়ার জন্য, আর তখনই জুয়াং ফোনে মিস কল দেখে কল ব্যাক করে, কিন্তু ইউজিনকে তখন ওর মায়ের সাথে চলে যেতে হয়। এদিকে জুয়ান ওর বাবার সাথে ওর মায়ের কবরে আসে। জুয়ান ওর বাবাকে বলে, মা সবসময় বলতো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার কাছে আমার থেকেও ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট, তাই তুমি কখনোই আমার সাথে দেখা করতে আসো না। জুয়ানের বাবা এর জন্য ওকে সরি বলে, সেই সাথে কথা দেয় এখন থেকে যখনই প্রয়োজন হবে সে জুয়ানের সাথে দেখা করতে চলে আসবে। এরপর জুয়ানের বাবা বলে, দোকানটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সামনে তোমার অ্যাডমিশন, তাই তোমার পড়াশোনায় সম্পূর্ণ ফোকাস করা উচিত। এরপর জুয়ানের বাবা আবারও বিদেশ চলে যায়। জুয়ান স্কুলে আসলে ও ইউজিনকে খুব মিস করতে থাকে। অন্যদিন ইউজিনও জুয়ানকে খুব মিস করতে থাকে। জুয়ান কিছু সময়ের জন্য দোকান বন্ধ করে দিয়ে ফুল টাইম পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে ওদের স্কুল লাইফ শেষ হয়ে যায়। ইউজিনের মা শহরের সবচেয়ে বড় ভার্সিটিতে ওর অ্যাডমিশন করাতে চায়, কিন্তু ইউজিন তো জুয়ানকে কথা দিয়েছিল ওরা দুজন একই ভার্সিটিতে পড়বে। তাই এই প্রথমবার ইউজিন ওর মায়ের বিরুদ্ধে গিয়ে ও যে ভার্সিটিতে জুয়ানের সাথে পড়বে বলে ডিল করেছিল সেখানে ভর্তি হয়। আর তারপর মায়ের সাথে ঝগড়া করে ও জুয়ানের শহরে আবারও ফিরে আসে। আসার আগে ও ওর মায়ের থেকে ফোনও নিয়ে আসে। ও ফোনে জুয়ানের 1 বছর আগে সব মেসেজ দেখতে পায়। এরপর ইউজিন ভার্সিটিতে চলে আসে। ইউজিন ফাইন্যান্সে ভর্তি হয় আর জুয়ান ফিজিক্সে। ভার্সিটিতে এসে জুয়ান ইউজিনকে খুঁজতে থাকে আর ইউজিন জুয়ানকে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় আর জুয়ানও ইউজিনকে দেখতে পায়। ও ছাতা নিয়ে ইউজিনের কাছে আসে, কিন্তু ও ইউজিনের সাথে ঠিকঠাকভাবে কথা বলে না, কারণ ও এখনও ইউজিনের সাথে রাগ করে আছে। এরপর ইউজিন ওর হোস্টেলে আসে। ও দেখে ওর রুমমেট হচ্ছে শিয়া, সেই সাথে ওর নতুন আরেকটা রুমমেট হয় যার নাম হচ্ছে শামু। তো রাতে ভার্সিটির গ্রুপে জুয়ানকে নিয়ে সবাই আলোচনা করছিল। শামু বলে জুয়ানের স্কুলের টেস্টমেট নাকি ওর প্রেমিকা ছিল, কিন্তু সে নাকি 1 বছর তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। এসব শুনে শিয়া ইউজিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। শামু যখন বুঝতে পারে সেই মেয়েটা ইউজিন, তখন ও তো পুরোই শকড হয়ে যায়। পরের দিন রুই ও সং ইউজিনের সাথে দেখা করতে আসে। রুই ও সং একসাথে এসেছে দেখে ইউজিন বুঝতে পারে ওরা একজন আরেকজনকে পছন্দ করে। হোস্টেলে ফিরে আসার পর শামু ইউজিন ও শিয়াকে বলে, আমার কাছে 2টো মুভির টিকিট আছে, কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। শিয়া বলে, আমারও একটা কাজ আছে। তখন শিয়া ও শামু ইউজিনকে বলে, তাহলে তুমি জুয়ানের সাথে মুভি দেখতে যাও, তাহলে হয়তো জুয়ানের রাগও চলে যাবে। তো ইউজিন জুয়ানকে টেক্সট করে। জুয়ানও এতে রাজি হয়। দুজনই চলে আসে সিনেমা হলে। ইউজিন বলে, শামু আমাকে বলেছে এই মুভি নাকি অনেক ইমোশনাল, কিন্তু দেখা যায় এটা সালমান খানের মুভি, যেখানে সালমান খান নাচানাচি করছিল। জুয়ান তো এটা দেখে হাসতে থাকে। আসলে শামু না দেখেই টিকিট কিনে ফেলেছিল।
এরপর ইউজিনের রুমে আরও একটা নতুন মেয়ে আসে, আর সেই উপলক্ষে ওরা পার্টি করে, যেখানে ইউজিন অনেক ড্রিঙ্ক করে আর মাতাল হয়ে ও জুয়ানকে কল করে মাপ চাইতে থাকে। জুয়ান বলে, তুমি কোথায় আছো? আমি তোমাকে নিতে আসছি। ইউজিন বলে, আমি তোমার শপে চলে আসব। তো জুয়ান তাড়াতাড়ি করে ওর পুরনো সেই শপে চলে আসে আর দেখে ইউজিন বসে আছে। জুয়ান ওর কাছে আসলে ইউজিন জুয়ানের কান ধরে বলে, তুমি তো জুয়ান না। জুয়ান বলে, আমি জুয়ান। ইউজিন বলে, প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। জুয়ান বলে, আমি তোমার উপর রাগ করে নেই। এরপর ইউজিন ওকে সব খুলে বলতে থাকে। ও বলে, আমার মা আমার ফোন নিয়ে গিয়েছিল, তোমার নাম্বারও আমার অর্ধেক মনে ছিল, তাও সব ধরনের নাম্বার লিখে আমি ট্রাই করেছি। একটা নাম্বার থেকে কল এসেছিল, কিন্তু তখন আমার মা চলে এসেছিল। জুয়ান বুঝতে পারে সেদিন ওটা ইউজিনের কল ছিল। ইউজিন বলে, আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্ত অনেক মিস করেছি। জুয়ান বলে, আমিও। ইউজিন বলে, তুমি আমার সাথে রাগ করে আর দেখা করবে কিনা এটা ভেবে আমি সবসময় কান্না করতাম। এসব বলে ইউজিন খুব কান্না করতে থাকে। জুয়ান তখন ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন ইউজিন, শিয়া ও শামু ঘুরতে বের হয়। শামু বলে, দোকানে জুয়ানকে দেখেছি আর ওর কাছে একটা ব্রেসলেট দেখেছি। শিয়া তখন বলে, ও হয়তো এটা ইউজিনকে দিবে। এটা শুনে ইউজিন তো খুবই খুশি হয়ে যায়। এরপর ইউজিন বাস্কেটবল কোর্টে চলে আসে, কারণ আজ ফাইন্যান্স ও ফিজিক্স ডিপার্টমেন্টের খেলা রয়েছে। ইউজিন নিজের ডিপার্টমেন্টকে চেয়ার আপ না করে জুয়ানকে চেয়ার আপ করতে থাকে। জুয়ান তো এতে খুবই খুশি হয়। একটু পর সেখানে শিয়া ও শামুও চলে আসে। খেলায় জুয়ানের দল জিতে যায়। শামু ইউজিনকে পানির বোতল দিয়ে বলে, যাও জুয়ানের কাছে যাও। কিন্তু তখনই জুয়ানের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দর মেয়ে এসে জুয়ানকে পানি দেয় আর জুয়ানও সেটা নিয়ে নেয়। এটা দেখে ইউজিন রাগ করে চলে যায়। ব্যাপারটা বুঝতে পেরে জুয়ান হাসতে থাকে। ইউজিন রুমে এসে জুয়ানের দেওয়া টেডি বিয়ারটাকে অনেক মারতে থাকে। তখনই জুয়ান টেক্সট করে বলে, চলো একসাথে লাঞ্চ করি। ইউজিন তো রাজি হয় না। তখন শামু ও শিয়া ওকে রাজি করায়। এরপর ইউজিন জুয়ানের সাথে দেখা করতে আসে আর শামু ও শিয়া ওকে এগিয়ে দিতে আসে। ইউজিন দেখে বাস স্টপে জুয়ান ওর জন্য দাঁড়িয়ে আছে। তখনই জুয়ানের কাছে ওর ডিপার্টমেন্টের সে মেয়েটা আসে আর ওকে জুয়ান একটা ব্রেসলেট দেয়। শামু বলে, এই ব্রেসলেট জুয়ান এই মেয়ের জন্য কিনেছে। এসবে তো ইউজিনের খুবই রাগ ওঠে। জুয়ান এই মেয়েটাকে নিজের হাতে ব্রেসলেট পরিয়েও দেয়, যেটা দেখে ইউজিন জুয়ানের সাথে দেখা না করে চলে আসে। শিয়া তখন জুয়ানকে কল করে বলে, ওই মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? ইউজিন তোমার ওপর এটা নিয়ে অনেক রেগে আছে। এরপর জুয়ান ইউজিনকে টেক্সট করে বলে, তোমার সাথে আমার কথা আছে, নিচে আসো। ইউজিনও চলে আসে, কিন্তু ও তো রাগ দেখাতে থাকে। জুয়ান তখন ওকে শান্ত করে আর ওকে নিয়ে ওদের পুরনো স্কুলে চলে আসে। স্কুলের সব পুরনো স্মৃতি ইউজিনের মনে পড়তে থাকে আর এসবে ওর মনটা ভালো হয়ে যায়। এরপর জুয়ান ওকে নিয়ে টেরেসে আসে। জুয়ান বলে, সং আমাকে ওই মেয়েটার ব্রেসলেট ঠিক করতে দিয়েছিল, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইউজিনের মুখে তখন হাসি ফুটে ওঠে। আর ফাইনালি ইউজিন জুয়ানকে প্রপোজ করে। ও বলে, জুয়ান তোমার কি গার্লফ্রেন্ড লাগবে? জুয়ান তখন ওর হাত শক্ত করে ধরে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর দুজন দুজনকে কিস করে। পরের দিন ইউজিন ভার্সিটির শুটিং ক্লাবে জয়েন করে। সেখানকার ইনস্ট্রাক্টর ছিল হুয়ে। ক্লাস শেষে জুয়ান ইউজিনকে নিতে আসে। তখন হুয়ে সেখানে চলে আসে আর জুয়ানকে সিনিয়র বলে ডাকে। এখানে আমরা জানতে পারি জুয়ান আগে শুটিং প্র্যাকটিস করত। ওর টিমে ও সবচেয়ে ভালো শুটার ছিল আর ওর পরে হুয়ে ছিল সবচেয়ে ভালো শুটার। জুয়ানের স্বপ্ন ছিল অলিম্পিকে মেডেল জিতবে, কিন্তু ওর মামার অ্যাক্সিডেন্টের পর ও শুটিং ছেড়ে দেয়। এদিকে শিয়া ল পড়ার পাশাপাশি একটা ল ফার্মে ইন্টার্নশিপ শুরু করে আর সেখানে ও সিনিয়র হচ্ছে আমাদের মিংসু। প্রথম দিনই শিয়া ওর আইডি কার্ড আনতে ভুলে যায়, এজন্য মিংসু ওকে অনেক কথা শোনায়। সেই সাথে ওর কোনো কাজে ভুল হলে মিংসু সেটা ওকে দ্বিতীয়বার নতুন করে করায়। এসবেতে শিয়া ওর উপর খুবই রেগে যায়। হোস্টেলে এসে ও ইউজিনের কাছে ওর বসের বদনাম করতে থাকে, যদিও শিয়া জানে না মিংসু ইউজিনের ভাই আর ইউজিনও জানে না মিংসু শিয়ার বস। এরপর আমাদেরকে আমাদের দুষ্ট ইয়াংকে দেখানো হয়। ইয়াং এখন ফুড ব্লগিং করে, কিন্তু দুঃখের বিষয় ওর কোনো ফলোয়ার নেই। তবে ওর একজন ফলোয়ার হয় আর সেটা হচ্ছে শামু।
ইয়াং যখন জানতে পারে শামু ইউজিনের ফ্রেন্ড, ওদের সবাইকে একসাথে ডিনারের জন্য ইনভাইট করে। আর সেখানে জুয়ান সবার সামনে ইউজিনকে প্রপোজ করে। সবাই তো ওদের জন্য খুবই খুশি হয়। এরপর ইউজিনকে ওর বাবা বাসায় আসতে বলে, তাই ইউজিন ওর বাবার বাসায় চলে আসে। ইউজিনের বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে ইউজিনের বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু ইউজিন বলে দেয় ওর বয়ফ্রেন্ড আছে। এটা বলে ও বাসা থেকে চলে আসে। এরপর জুয়ান ওকে হোস্টেলে পৌঁছে দিতে আসে। আর তখন ইউজিনকে ওর বাবা ভিডিও কল করে বকা দিতে থাকে যে এই বয়সে কিসের বয়ফ্রেন্ড। তখনই জুয়ান ক্যামেরার সামনে এসে ইউজিনের বাবাকে হাই বলে। জুয়ানকে দেখে ইউজিনের বাবা তো আরও রেগে যায়। ইউজিন তখন কল কেটে দেয়। জুয়ান বলে, তো আমার গার্লফ্রেন্ডের জন্য ছেলে দেখা হচ্ছে, অথচ আমি কিছুই জানি না। ইউজিন বুঝতে পারে জুয়ান জেলাস ফিল করছে। ইউজিন বলে, আমার বয়ফ্রেন্ডকে রাগ করলে খুবই কিউট লাগে। এটা বলে ও জুয়ানকে কিস করে। এতে তো জুয়ান খুবই খুশি হয়। পরের দিন হুয়ে জুয়ানকে বলে নতুন করে শুটিং টিমে জয়েন করতে, কিন্তু জুয়ান রাজি হয় না। এরপর হুয়ে ইউজিনকে রিকোয়েস্ট করে জুয়ানকে রাজি করানোর জন্য। হুয়ে ইউজিনকে বলে জুয়ান ও সব শুটিং কম্পিটিশনে অলওয়েজ ফার্স্ট হতো, ও চাইলে এখনও ও অলিম্পিকে জিতে পারবে। এরপর হোস্টেলে ফিরে আসার পর ইউজিনকে জুয়ান কল করে। জুয়ান বলে, উইকেন্ডে তুমি কি করবে? ইউজিন বলে, কিছুই না। তখন জুয়ান ইউজিনকে বলে, তো আমার বাসায় চলে আসো। এটা শুনে ইউজিন চুপচাপ হয়ে যায়, কারণ ও মনে মনে উল্টাপাল্টা ভাবতে থাকে। জুয়ান বলে, আরে তুমি তো আমার নতুন ঘর দেখোনি, তাই তোমাকে দেখানোর জন্য আসতে বলছি। আর সং ও ইয়াংও আসবে। তো উইকেন্ডে ইউজিন চলে আসে। ও জুয়ানের নতুন ঘরটা দেখতে থাকে। ও এক রুমে জুয়ানের গান, ওর মেডেল, শুটিংয়ের সব জিনিসপত্রও দেখতে পায়। একটু পর সং ও ইয়াংও চলে আসে। ওরা চারজন একসাথে খুব মজা করতে থাকে। জুয়ান ঠিক করে ও গয়নার দোকান আবার চালু করবে, তাই সবাই বিজনেস প্ল্যান করতে থাকে। এদিকে রাতের বেলা সিং দোকানে আসে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সিংয়ের মা মারা যাওয়ার পর সিং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। আর তখনই জুয়ানের মামা ওকে দেখতে পায়। এরপর থেকে জুয়ানের মামাই সিংয়ের দেখাশোনা করত। এই কারণে ওর কাছে দোকানের একটা চাবিও রয়েছে। পরের দিন জুয়ান ইউজিনকে নিয়ে নতুন করে দোকানটা ওপেন করে। সিংও আসে সেখানে। ইউজিন বলে, তুমি কেন এখানে এসেছো? সিং বলে, জুয়ান তোমাকে এখনও কিছুই বলেনি। ইউজিন বলে, কি বলবে? সিং বলে, জুয়ানের জন্যই ওর মামার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু পর জুয়ানও চলে আসে আর ও সিংকে মারতে নেয়, তবে ইউজিন ওকে থামায়। এরপর জুয়ান ইউজিনকে সব বলতে শুরু করে। জুয়ানের যখন 8 বছর বয়স, তখন আফ্রিকায় এক মহামারী শুরু হয়। জুয়ানের বাবা মা দুজনেই ডাক্তার ছিল, তাই তাদেরকে আফ্রিকা চলে যেতে হয়। যাওয়ার আগে তারা জুয়ানকে তার ছোট মামার কাছে রেখে যায়, আর সেই থেকে জুয়ান তার মামার সাথে থাকে। সেই একই সময়ে জুয়ানের মামা সিংকে ঘরে নিয়ে আসে। সিং সব সময় জুয়ানকে হিংসা করত। সিং জুয়ানের মামার প্রিয় হতে চাইতো। জুয়ানের আবার শুটিংয়ের প্রতি অনেক আগ্রহ ছিল, তাই জুয়ানের মামা ওকে শুটিং স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর থেকে জুয়ানের সাথে জুয়ানের মামার খুব একটা দেখা হতো না। তবে জুয়ান এরপর থেকেই একের পর এক কম্পিটিশন জিততে থাকে, ফলে ন্যাশনাল অলিম্পিকেও ও সিলেক্ট হয়ে যায়। ও খুশি হয়ে ওর মামাকে টেক্সট করে জানায়, সেই সাথে ম্যাচের একটা টিকিট কিনে ও মামার জন্য পাঠায়। কিন্তু ফাইনাল ম্যাচের দিন ওর মামা আসে না, তাই ও ফার্স্ট রাউন্ড শেষে মামাকে কল করে। মামা এটা জানার পর তাড়াতাড়ি ড্রাইভ করে আসতে থাকে, আর তখনই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে ভর্তি করানোর পর জুয়ান যখন মামার ফোন চেক করে, ও দেখে ফোনে ওর কোনো টেক্সট নেই। সেই সাথে ও সিংয়ের রুমের টিকিটের টুকরো দেখতে পায়। ও বুঝে যায় সিং ও সব টেক্সট ডিলিট করে দিয়েছে, আর টিকিটও ও ছিঁড়ে ফেলেছে। তাই জুয়ান সিংকে অনেক মারধর করে। সিং ছিল জুয়ানের ডেস্কমেট, আর এই ঘটনার কারণে জুয়ানকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়। ইউজিন জুয়ানকে বলে, শুটিং নিয়ে তোমার আবারও চিন্তা ভাবনা করা উচিত। তোমার মামা বেঁচে থাকলেও হয়তো এটাই চাইতো। এরপর ইউজিন দেখে ভার্সিটিতে একটা মার্কেটিং কম্পিটিশন হবে। যারা জিতবে তাদেরকে অনেক টাকা ফান্ড দেওয়া হবে, সেই সাথে ভার্সিটিতে তাদেরকে এক্সিবিশনও করতে দেওয়া হবে। ইউজিন এই ব্যাপারটা জুয়ান, সং ও ইয়াংকে জানায়। ওরা সবাই কম্পিটিশনের জন্য রাজি হয়। সিং যখন জানতে পারে ওরা এক্সিবিশন করতে যাচ্ছে, তখন ও ইউজিনের সাথে দেখা করে, আর ওর কাছে থাকা মামার কিছু জিনিসপত্র ইউজিনকে দেয়। জুয়ান বলে ওর মামার গ্রামের বাড়িতে আরও কিছু জিনিসপত্র রয়েছে।
তাই ওরা ঠিক করে ওরা ওগুলো আনতে গ্রামের বাড়ি যাবে। পরের দিন জুয়ান ও ইউজিন গ্রামের বাড়িতে চলে আসে। জুয়ানের বড় মামা এখন গ্রামেই থাকে। সে আসে ওদের দুজনকে সি অফ করতে। রাতে ঘুমানোর সময় ঘরে ইউজিন অনেক ইঁদুর দেখতে পায়, তাই ও ভয়ে ঘুমাতে পারছিল না। সে কারণে জুয়ান ওর রুমে আসে আর বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে বসে কাজ করব। ইউজিনের যাতে ভয় না লাগে সে কারণে জুয়ান কাজের বাহানা দিয়ে এখানে এসেছে। পরের দিন মামা সব জিনিসপত্র নিয়ে ওরা শহরে ফিরে আসে, কারণ আজ ওদের ফাইনাল কম্পিটিশন। তো ইউজিন সবার সামনে ওর প্রেজেন্টেশন দেয়। তবে ইউজিন ফার্স্ট হয় না, কিন্তু ও স্পেশাল অ্যাওয়ার্ড পায়, যার কারণে ওরা এক্সিবিশনের পারমিশন পেয়ে যায়। সে কারণে ওরা সবাই তো খুবই খুশি ছিল। এরপর জুয়ান মামার একটা জুয়েলারির ডিজাইন দেখছিল, যেটা মামা ওর জন্য বানাতে চেয়েছিল। তখন ইউজিন বলে, আমি মামার বক্সে সেম ডিজাইনের একটা ব্রেসলেট দেখেছি। এটা শুনে জুয়ান দৌড়ে আসে ঘরে। ইউজিনও ওর সাথে আসে। এরপর ওই বক্স খুলে দেখে সেখানে ব্রেসলেটের সাথে একটা পেন ড্রাইভও ছিল। জুয়ান ল্যাপটপে পেন ড্রাইভ কানেক্ট করে দেখে মামা ওর জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছে, যেখানে মামা বলে, আমি সবসময় চাইতাম জুয়ান আমার দোকানটা চালাক, কিন্তু জুয়ানের শুটিংয়ের প্রতি ভালোবাসা রয়েছে, তাই আমি জুয়ানকে বলবো, আমার জন্য এই দোকান চালাতে হবে না। তুমি যা করতে ভালোবাসো, যা হওয়ার স্বপ্ন দেখো সেটাই করো, সেটাতেই আমি সবচেয়ে বেশি খুশি হব। এরপর এক্সিবিশনের দিন চলে আসে। জুয়ান সবাইকে ওর মামার কাজ সম্পর্কে বলতে থাকে। রিপোর্টাররা বলে, এখন তোমার প্ল্যান কি? জুয়ান বলে, আমার মামা চাইতো আমি আমার ড্রিম পূরণ করি, তাই সবার আগে আমি আমার ড্রিম পূরণ করব, আর মামার দোকানটাও আমি সব সময় আগলে রাখবো। এসব শুনে সবাই খুব খুশি হয়। ইউজিন বুঝতে পারে জুয়ান শুটিং টিমে জয়েন করবে, সে কারণে ও খুবই খুশি হয়। পরের দিন জুয়ান সবটা বন্ধ করে দেয় আর মামার বানানো সেই ব্রেসলেট পরে শুটিং টিমে জয়েন করে। এদিকে জুয়ান ওই সব ছেড়ে দেওয়ার পর শিং সেই সবটা ভাড়া নিয়ে নেয়, আর যেহেতু ওর কাছে চাবি রয়েছে, ওই এখন দোকান চালাতে শুরু করে। অন্যদিকে হুয়ে তার টিমে জুয়ানকে দেখে তো খুবই খুশি হয়, তবে কোচ জুয়ানের উপর একটু রেগেছিল। কোচ বলে, তুমি তো একবার ছেড়ে চলে গিয়েছিলে, এখন যদি আবার এমনটা করো। জুয়ান বলে, এমনটা আর হবে না, আমাকে একটা সুযোগ দিন, আমি নিজেকে প্রুভ করে দেখাবো। তো কোচ ওর একটা টেস্ট নেয়, যেটাতে জুয়ান খুবই বাজে পারফরমেন্স করে। কোচ বলে, এতদিন প্র্যাকটিস না করার কারণে তোমার এই দশা, তোমাকে এখন অন্যদের তুলনায় 10 গুণ বেশি হার্ডওয়ার্ক করতে হবে। জুয়ানও কথা দেয় ওর স্বপ্ন পূরণ করতে ও সব করতে রাজি। আর ইউজিন ঠিক করে জুয়ান যেহেতু ট্রেনিংয়ের কারণে ক্লাস করতে পারছে না, তাই ও জুয়ানের হয়ে ক্লাস করে ওর জন্য নোট তৈরি করে দিবে, যাতে ওর পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। তবে এতে ইউজিনের নিজেরই পড়াশোনায় ক্ষতি হচ্ছিল, ওর রেজাল্টও খারাপ আসছিল। এদিকে শিয়া এখন মন দিয়ে কাজ করতে থাকে, কোনো সমস্যা হলে ও মিংসুর থেকে হেল্প নেয়। ওর এত প্রগ্রেস দেখে মিংসু তো খুবই খুশি হয়। ফার্মের এক লয়ার হিসাব নিকাশ এলোমেলো করে অনেক টাকা মেরে দিয়েছে, শিয়া আবার সেটা ধরে ফেলে, তাই ওই লয়ার শিয়াকে ডেকে হুমকি দিতে থাকে, যেটা আবার মিংসু দেখে ফেলে। ও এসে শিয়ার পক্ষ নেয় আর ওই লয়ারকে অনেক কথা শোনায়। এই ঘটনার পর থেকে মিংসু ও শিয়ার সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। এদিকে কোচ জুয়ানকে দিয়ে সারা দিন রাত প্র্যাকটিস করাতে থাকে, আর সং ও ইয়াং জুয়ানের জন্য খাবার নিয়ে আসতো। আর ইউজিন ওর ক্লাসের পাশাপাশি জুয়ানের ক্লাসও অ্যাটেন্ড করে, আর সময় পেলে ও ক্যাম্পে চলে আসতো জুয়ানের সাথে দেখা করার জন্য। এরপর ফাইনালি সং রুইকে প্রপোজ করে, আর রুইও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আর ওরা সবাই যখন জানতে পারে সং ও রুই এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা তো খুবই খুশি হয়। অন্যদিকে মিংসু একটা মিটিংয়ে গিয়েছিল, আর সেখানে ও অনেক ড্রিঙ্ক করে। বাইরে আসার পর ওর সাথে শিয়ার দেখা হয়। শিয়া ওকে অ্যাড্রেস দিতে বলে, কিন্তু মিংসু মাতাল হয়ে বাচ্চাদের মতো দুষ্টামি করতে থাকে। শিয়ার তো এসবে খুবই হাসি পাচ্ছিল, কারণ ও তো মিংসুকে সবসময় সিরিয়াস মুডে দেখেছে। এদিকে ইউজিনের মা ফিরে আসে, সে ইউজিনের সাথে দেখা করে। সেই সাথে সে ইউজিনকে বলে জুয়ানের সাথে ব্রেকআপ করে নিতে। ইউজিন বলে ও কখনোই জুয়ানকে ছাড়বে না। ইউজিনের মা বলে ও ভালো ছেলে না, ও স্কুলে থাকতে একজনকে মারধর করেছিল। ইউজিন বলে, আমি এসব জানি। তো এসব নিয়ে রাগারাগি করে ইউজিন চলে যাচ্ছিল, তখনই ওর মা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পর ইউজিন জানতে পারে ওর মায়ের টিউমার রয়েছে। এসব জানার পর মিংসুও হাসপাতালে চলে আসে। ডাক্তার জানায় তাড়াতাড়ি অপারেশন করতে হবে, তবে এতে অনেক রিস্ক রয়েছে।
ইউজিন ওর মায়ের কাছে আসে অপারেশনের জন্য রাজি করাতে, কিন্তু ওর মা ওকে শর্ত দেয় জুয়ানের সাথে ব্রেকআপ করলেই সে অপারেশনের জন্য রাজি হবে। এদিকে জুয়ান একটা কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল, তাই ইউজিন ওর সাথে দেখা করতে আসে। তবে জুয়ান যাতে এসব নিয়ে চিন্তা না করে সে কারণে ইউজিন এসব ব্যাপারে জুয়ানকে জানায় না। তো এরপর জুয়ান কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায়। কম্পিটিশনের আগে কয়েকদিন ওদেরকে প্র্যাকটিস করানো হবে। অন্যদিকে ইউজিন মায়ের জন্য জুয়ানের সাথে ব্রেকআপ করবে বলে ঠিক করে, আর সে কারণে ওর মা অপারেশনের জন্য রাজি হয়। মিংশুর মায়ের একটা ফ্রেন্ড রয়েছে যে অনেক ভালো সার্জন, তাই ইউজিন ওর বাবাকে বলে মিংশুর মায়ের সাথে কথা বলতে। মিংশুর মা ইউজিনের মায়ের জন্য তার ফ্রেন্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। জুয়ান বুঝতে পারছিল ইউজিন কোনো সমস্যায় পড়েছে, তাই ও মিংশুকে কল করে। মিংশু ওকে সব খুলে বলে। জুয়ান ওর কোচকে বলে কয়েক ঘন্টার ছুটি নিয়ে হাসপাতালে চলে আসে। জুয়ানকে দেখে ইউজিন এসে ওকে জড়িয়ে ধরে। এরপর জুয়ান ইউজিনের মায়ের সাথে কথা বলতে আসে। জুয়ানের সাথে কথা বলে ইউজিনের মা বুঝতে পারে জুয়ান খারাপ ছেলে নয়, আর সে ইউজিনকেও খুব ভালোবাসে। ফাইনালি জুয়ানের কম্পিটিশনের দিন চলে আসে। সং ও রুই এবং ইয়াং ওকে চেয়ার আপ করতে আসে। এদিকে আজই ইউজিনের মায়ের অপারেশন, তাই ও আসতে পারে না। তবে ও ফোনে জুয়ানের ম্যাচ দেখতে থাকে। এত বছরের গ্যাপের কারণে জুয়ান খুব একটা ভালো করে না, তবে ও কম্পিটিশনে থার্ড হয়। সে কারণে কোচ সহ সবাই খুব খুশি হয়। এদিকে ডাক্তার এসে জানায় ইউজিনের মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। ইউজিনের সাথে মিংশুও ছিল, আর সেখানে শিয়া আসে। আর ও ইউজিনের সাথে মিংশুকে দেখে মিংশুকে ভুল বুঝে। একটু পর মিংশু শিয়াকে দেখতে পায়। ও এসে শিয়ার সাথে কথা বলতে থাকে। এরপর ইউজিনও সেখানে চলে আসে। ও মিংশুকে ভাই বলে ডাকে। শিয়া যখন জানতে পারে মিংশু ইউজিনের ভাই, ও তো শকড হয়ে যায়। সেই সাথে মিংশুকে নিয়ে ও সব সন্দেহও চলে যায়। এরপর থেকে মিংশু ও শিয়ার সম্পর্ক দিনের পর দিন আরও গভীর হতে থাকে। এদিকে সিং জুয়ান যে ওকে মেরেছে এসব নিয়ে পোস্ট করে, ফলে জুয়ানের ট্রেনিংয়ে ঝামেলা হয়ে যায়। তবে কোচ অথরিটির সাথে জুয়ানের হয়ে কথা বলে, আর জুয়ানও সব ঘটনা অথরিটিকে খুলে বলে, ফলে ওর ট্রেনিংয়ে আর কোনো সমস্যা হয় না। অন্যদিকে ইউজিন জানতে পারে সিংই ইউজিনের মায়ের কাছে গিয়ে জুয়ানের সম্পর্কে উল্টাপাল্টা বুঝিয়েছে। তো এরপর ইউজিন সং ও ইয়াংকে নিয়ে সিংয়ের দোকানে চলে আসে, আর ওকে অনেক কথা শোনাতে থাকে। সেই সাথে এই সব যেহেতু জুয়ানের নামে, তাই অথরিটি সিংকে কল করে বলে এই দোকানের সব ডকুমেন্ট জমা দিতে না পারলে ওর দোকান বন্ধ করে দেওয়া হবে। এরপর ইউজিনের সাথে ওর মা দেখা করতে আসে আর বলে, আমি যখন তোমার বাবার প্রেমে পড়েছিলাম তখন আমি তোমার বয়সী ছিলাম। আবেগে পড়ে আমি একজন ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। আমি ভেবেছি তুমিও আমার মতো ভুল করতে চলেছ। তবে আমি এখন বুঝতে পেরেছি জুয়ান তোমার বাবার মতো নয়, ও তোমাকে ছেড়ে কখনোই যাবে না। ইউজিন ওর মাকে জড়িয়ে ধরে। এরপর ইউজিনের সাথে ওর বাবা দেখা করতে আসে। এত বছর ইউজিনের খেয়াল না রাখার জন্য সে ইউজিনকে সরি বলে। সেই সাথে তার ব্যাংক কার্ড ইউজিনকে দেয়। ইউজিন বলে, এসবের দরকার নেই বাবা, আমার প্রয়োজন হলে আমি তোমার থেকে টাকা চেয়ে নিব। এরপর জুয়ানের সাথে ওর মামার এক বন্ধু দেখা করতে আসে। তার একটা কোম্পানি রয়েছে। সে জুয়ানের মামার ডিজাইন নিজের কোম্পানির কাজে লাগাতে চাচ্ছিল, কিন্তু জুয়ান এতে রাজি হয় না। তাই সে জুয়ানের মামার বিরুদ্ধে ডিজাইন চুরি করার অভিযোগ আনে। এতে তো জুয়ান ও সিং দুজনেই ওই লোকের উপর খুবই রেগে যায়। আসলে জুয়ানের মামার ওই বন্ধুই জুয়ানের মামার ডিজাইন চুরি করেছে, আর এটা প্রমাণ করতে সিং জুয়ানকে হেল্প করে। আর প্রমাণ জোগাড় করতে গিয়ে সিং জানতে পারে জুয়ানের মামা জানতো সিং এই টিকিট ছিঁড়ে ফেলেছে আর টেক্সট ডিলিট করে দিয়েছে, কিন্তু সে সিংকে কিছুই বলে না। এটাতে সিং বুঝতে পারে জুয়ানের মামা জুয়ানের পাশাপাশি সিংকেও খুব ভালোবাসতো। ফাইনালি সিং জুয়ানের কাছে ও সব দোষ স্বীকার করে। এরপর জুয়ান সিংকে কিছু ডকুমেন্ট দেয়। আসলে জুয়ান যেহেতু শুটার হতে চাইতো, তাই জুয়ানের মামা ঠিক করেছে জুয়ান তার স্বপ্ন পূরণ করুক, আর সে সিংকে এই দোকানটা চালাতে দিবে। মামা স্বপ্ন পূরণের জন্য জুয়ান এই দোকানটা সিংয়ের নামে করে দেয়। এসবে তো সিং খুবই ইমোশনাল হয়ে যায়। ও ডিসাইড করে ও নিজেকে যোগ্য করে আবার ফিরে আসবে, আর তখন ও দোকানটা রিস্টার্ট করবে। ও ইউজিনের সাথে দেখা করে এসব বলে, আর মামার বানানো স্টার লাইটটা ও ইউজিনকে দেয় জুয়ানকে দেওয়ার জন্য। সেই সাথে ইউজিনের মায়ের কাছে গিয়ে জুয়ানের নামে খারাপ কথা বলার কারণে ও ইউজিনের কাছে সরিও বলে। এরপর মিংশু ফাইনালি শিয়াকে প্রপোজ করে, আর শিয়া তো অ্যাকসেপ্ট করে নেয়, কারণ আগে থেকেই শিয়া মিংশুকে পছন্দ করত।
এরপর ইউজিন ও জুয়ানের কিছু কিউট মোমেন্ট আমাদেরকে দেখানো হয়। দেখতে দেখতে ওদের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। সেখানে ওরা সব বন্ধুরা একত্রে খুব মজা করতে থাকে। এরপর ওরা সবাই ঘুরতে বের হয়, যেখানে সবারই পার্টনার ছিল, শুধু আমাদের দুষ্টু ইয়াংয়েরই কোনো গার্লফ্রেন্ড হয়নি। এ কারণে বেচারা তো মন খারাপ করে থাকে। সবাই এসে ওকে সান্ত্বনা দিতে থাকে। আর এখানে এই কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।